ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট। ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ফিউচার লাইটসের ভিডিও পডকাস্টিং প্রোগ্রামে। প্রতিদিনকার মতো আজকেও একজন ছাত্রীকে নিয়ে বা ছাত্রকে নিয়ে আমরা আসি প্রতিবারই, ছাত্রছাত্রী। আজকে একজন ছাত্রীকে নিয়ে আমরা এখানে এসেছি। এতদিন আপনারা ডিরেকশন ডিপার্টমেন্টের ছেলেমেয়েকে পেয়েছেন, ক্যামেরা পেয়েছেন, অ্যাক্টিং পেয়েছেন, এডিটিং পেয়েছেন। আজকে আমরা এসেছি মিউজিক ডিপার্টমেন্ট। আমাদের মিউজিক ডিপার্টমেন্টও আছে, মিউজিক ডিরেকশনের একজন। ওর পরিচয়টা, তোমার পরিচয়টা আমি বলবো, তুমি সরাসরি আমাদের দর্শককে বলো। আমার নাম চন্দ্রমা দাস। আমি নিফাতে মিউজিক ডাইরেকশনের কোর্স করছি। 6 মান্থস হলো আমি কোর্সটাতে জয়েন করেছি। এখন আমার 1 ইয়ার কোর্সটা বাকি রয়েছে। তা মিউজিকের কি যেন নাম তোমার বললে? চন্দ্রমা দাস। চন্দ্রমা মিউজিকে ডিরেকশন নিয়ে আচমকা, মিউজিক ডিরেকশন নিয়ে আচমকা তুমি ভাবলে কেন? মানে মিউজিক নিয়ে তোমার কাজকর্ম করা আছে, মানে কিছু করো তুমি? হ্যাঁ, আমি গান লিখি, নিজে কম্পোজ করি গানগুলো। আর এমনি আমি গিটার ইনস্ট্রুমেন্ট প্লেয়ার। গিটার কতদিন গিটার বাজাচ্ছো? আমি প্রায় 3 বছর গিটার বাজাচ্ছি। প্রায় 3 বছর গিটার বাজাচ্ছি। সেটা জানা থাকলে আমরা বলতাম এর পরেরটাতে তুমি গিটার নিয়ে আসবে, একটু পারফর্ম করবে, একটু শুনবো, একটু মজার হবে, প্রোগ্রামটা বেশ সুন্দর হবে। এটা জানা থাকলে হতো। তা যাই হোক, 3 বছরে তার মানে অনেকটাই এগোনো হয়েছে। এইবার তোমার মনে হচ্ছে যে তুমি নিজে কিছু কম্পোজ করবে, তুমি নিজে গান করবে। মিউজিক ডিরেকশন। আচ্ছা, মিউজিক ডিরেকশনে আমাদের এখানে যেটা মূলত, যেহেতু আমাদের এটা ফিল্ম ইনস্টিটিউট, আমরা বিজিএম এর উপরে জোর দিই বেশি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে আমাদের জোরটা থাকে বেশি। মানে আমাদের ইচ্ছেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মানুষ তৈরি করা। তা সেটা তোমার সংঘাত হচ্ছে না? তুমি তো বেশি গানে। সেদিক থেকে বলবো না যে খুব একটা সংঘাত হচ্ছে, কারণ ছোটবেলায় সানডে সাসপেন্স বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগতো। তো ওখানটাতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরিংগুলো হতো সেগুলো খুব মানে অ্যাট্রাকশন ফিল করতাম যে কীভাবে করছে এক একটা সিনে, যেখানটায় কোনো সিনই নেই, জাস্ট একটা অডিও প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডেও এরকমভাবে বিজিএমগুলো দেওয়া যাচ্ছে। তো সেখানটায় কীভাবে কাজটা করা হয় সেটা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল ছোটো থেকে। তো সেখান থেকে বলবো যে খুব একটা সংঘাত হচ্ছে না আমার, আর উল্টে আমার খুব মজা লাগছে জিনিসগুলো করতে। আচ্ছা, এই যে কদিন ক্লাস হয়েছে তোমাদের এখন পর্যন্ত? এখন অবধি 6 মান্থস ক্লাস হচ্ছে। 6 মান্থস। এখন পর্যন্ত তুমি কোনো ডিপ্লোমা বা প্রজেক্ট ছবিতে এখন? না, এখনো করিনি। তার মানে আরেকটু গেলে নিশ্চয়ই করবে, কারণ সে তোমার ইয়ারে সবে ছবি তৈরি হচ্ছে। এবার তা কেউ আসলে যদি বলে যে ও তোমাকে যে আমার মিউজিকটা একটু তৈরি করে দাও, তুমি নিশ্চয়ই আগ্রহ দিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা করা উচিত কি একটা। যাই হোক, এই যে তুমি মিউজিক ডিরেকশন শিখছো, সেখানে যেমন বিজিএম শিখছো, তেমনি আবার সং কম্পোজিশনও শিখছো, তাই তো? তাই শেখার জার্নিটা কীরকম, মানে কীরকম মনে হচ্ছে? মানে ঠিকঠাক মনে হচ্ছে নাকি বেকার মনে হচ্ছে? না, মানে আমি বলবো অনেকটাই ভালো হচ্ছে, কারণ আমি যেগুলো বিষয়ে অনেক কিছুই জানতাম না, যেহেতু আমি ভোকালি ট্রেন্ড নই, তো সেই বিষয়ে আমি অনেক কিছু সুরের আমার খুব একটা নলেজ ছিল না। তো সেই দিক থেকে বলবো আমি অনেকটা হেল্পফুল হয়েছি এখানটায় এসে। তো সেটা আমার জন্য খুবই বলবো যে একটা ভালো অ্যাচিভমেন্ট আমি বলতে পারি এখন দাঁড়িয়ে, যেহেতু আমি এখন প্রায় বলতে গেলে গানের সুর কি আছে, সেখান থেকে কোন রাগে হচ্ছে, সেগুলো আমি অনেকটা ভালো এখন বুঝতে পারছি। নোটেশন ফলো করতে পারো? হ্যাঁ, এখন নোটেশন ফলো করতে পারছি। বাহ, ভেরি গুড। গৌরব আর শেখায় তোমাকে? হ্যাঁ, রূপঙ্কর দা আর গৌরব স্যার শেখায়। চন্দনদাও তো শুরু করেছে। চন্দন স্যার রিসেন্টলি একটা ক্লাস নিয়েছেন। চন্দনদা করাতেন, আগেও করাতেন। চন্দনদার শারীরিক কিছুটা সমস্যা ছিল এখানে। যাই হোক, কিছু টেকনিক্যাল প্রবলেমও ছিল। আবার চন্দনদা যুক্ত হয়ে সেখানে একটু অফ নিয়েছেন কি, আর আবার এখন শুরু করলেন। নতুন চন্দন রায় চৌধুরী বিখ্যাত। রূপঙ্করও ওর হাতেই তৈরি। রূপঙ্কর নিজেও খুব ভালো মিউজিক এখন তৈরি করছে। আমাদের কি জানো, চলছে সিনেমার যে ওয়েব সিরিজটা, তার পুরো মিউজিকটাই ও করেছে। আমি ছিলাম ওর সাথে, করেছে। তা যাই হোক, ওর সেন্স যথেষ্ট ভালো, খুবই ভালো। তাই এবার এই গান নিয়েও তো তুমি চর্চা করো,
হ্যাঁ, তা নিজের কোনো কম্পোজ করা গান টান করেছো এখন পর্যন্ত, মানে ভাবনা চিন্তা? হ্যাঁ এখনো আমরা মানে একটা প্রজেক্ট আমাদের নামানোর ইচ্ছে আছে এই রিপাবলিক ডেতে সামনে, আচ্ছা। তো সেটা নিয়ে আমরা কাজ করছি এখন। আচ্ছা। আর এমনি আমি নিজে হচ্ছে অনেক গান এটা কি লিখি। তুমি ইনস্টিটিউটের টিচারের সাথেই করছো? হ্যাঁ, এটা রূপঙ্করদা আর আমি মিলে করছি। রূপম করা তুমি করছো, খুব ভালো। হ্যাঁ, এর আগে নিজে কিছু কম্পোজ টম্পোজ লেখালেখি কিছু করেছো? হ্যাঁ, আমি বেসিক্যালি হচ্ছে ইংলিশ গান বেশি লিখি, তো সেই দিক থেকে আমার জিনিসটা বেশি কমফোর্টেবল হয়। আর বাংলাতেও আমি লিখি গান। তা একটা তোমার ইংলিশ যেটা কমফোর্টেবল হয় সেটাই আগে বলে, একটা ইংলিশে কিছু শুনি, 2 লাইন 4 লাইন, বেশি। ঠিক আছে, আমার একটা গান যেটা হচ্ছে আফটার ডেথ মানুষের কি রিয়েলাইজেশন, যে সে মৃত্যুর পর কিভাবে নিজের লাইফটা থাকছে না, বাট সেই জীবনটা যদি সে দেখতে পেতো সেটা কিভাবে সে পারসিউ করতো, সো সেইটা নিয়ে আমি একটা গান লিখেছিলাম, তো সেটা আমি করতে পারি। When I die, the beat of my heart will melt in the earth eventually. I'd like on my graveyard with sunflower red. I'd like on my graveyard with sunflower red. Little breeze of autumn touches the grasses on my graves. Feels like my mother holding my hand for the first time. সুন্দর। বাংলা কিছু? হ্যাঁ, বাংলাতেও আছে আমার লেখা গান। একটা কলেজ রোমান্টিক একটা গান কলেজে ফার্স্ট দেখায় কারোর সাথে ইন্টারাকশনে আমাদের যেই ভালো লাগাটা তৈরি হয় সেইটা নিয়ে একটা গান আছে, তো সেইটা করতে পারি। কলেজের ক্যান্টিনে তোমায় প্রথম দেখেছি, তুমি পাশে এসে বসতে না জানি কোথায় হারিয়েছি। রোদ ঝলমল আকাশে বৃষ্টি এসেছে, তুমি পাশে এসে বসতে না জানি কোথায় হারিয়েছি। তুমি পাশে এসে থেকে যেও এভাবেই আমার স্মৃতিতে, তুমি পাশে এসে থেকে যেও এভাবেই আমার স্মৃতিতে। এটা আরেকটু বাঙালি গানা হলে আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ, মানে উচ্চারণগুলো বা টেকনিকটা, মানে আমি বলতে চাইছি আরেকটু, হ্যাঁ, মানে একদম নিজে। হ্যাঁ, কোথায় থাকো তুমি? আমি এখন থাকছি এখানটায় গল্প। হ্যাঁ, এই যে তুমি আমার এখন যে হোমটাউন এখানটা। হ্যাঁ, তুমি এখন যেভাবে কথা বলছো ওইভাবে যদি তুমি বলতে, হ্যাঁ, আরেকটু বেটার হতো। ক্যাজুয়ালি একটুখানি শুনে নেবো, ওই টোনটা বাদ দিই। কলেজের ক্যান্টিনে তোমায় প্রথম দেখেছি, তুমি পাশে এসে বসতে না জানি কোথায় হারিয়েছি। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, তা মানে আগামী দিন আমরা হয়তো কোনো ডিপ্লোমা ফিল্ম যখন তোমার ইয়ারে কেউ ডিপ্লোমা প্রজেক্ট ছবি নিয়ে আসবে, তখন তোমার মিউজিক তোমার দর্শক দেখতে পাবেন, মানে শুনতে পাবেন। হ্যাঁ, বিজিএমের কাজ। হ্যাঁ, আর রূপঙ্করের সাথে যে গান টান করছো সেগুলো সোশ্যাল মিডিয়াতে কিছুভাবে আসলে নিশ্চয়ই আমরা শুনতে পাবো। তো একটা উৎসাহ অবশ্যই রইল। হ্যাঁ, তা আগামী দিনে ধরো এই কোর্স করবার পর এটাই প্রফেশন হয়ে নিচ্ছে নাকি, মানে এটাই প্রফেশন? এটাই ফোকাস করেছে, মানে বাকি জিনিসে খুব একটা ইন্টারেস্ট নেই একাডেমিক্সের দিক থেকে, তো মিউজিকেই। তার মানে দেখো, মিউজিক নিয়ে যদি, বিশেষ করে মিউজিক ডিরেকশন, সেই নিয়ে যদি পড়ে থাকতে হয়, মানে প্রচুর ছবিও দেখার একটা অভিজ্ঞতা চাই, যে বিভিন্ন ছবিতে কীভাবে মিউজিকিং হচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। হ্যাঁ, সেটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, কীভাবে প্রয়োগ হচ্ছে মিউজিকে। হ্যাঁ, এবং বিজিএম এমন একটা জিনিস, বিজিএম শুধুমাত্র এই নয় যে শুধুমাত্র স্ট্রিং ভোকাল এগুলো দিয়েই হবে। হ্যাঁ, প্রয়োজনে অসংখ্য পায়রা উড়ে গেল, হ্যাঁ, তার শব্দ প্রয়োগ করেও
সত্যজিৎ রায় বুঝিয়েছেন, হ্যাঁ, যে মানুষটা মারা গেল, হ্যাঁ, ঠিক আছে। তা একেবারে আচমকা সমস্ত শব্দ বন্ধ করে দিয়ে নিঃশব্দতাও কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, আবহের মতো কাজ করে। তবে একজন বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টরকে এগুলো বুঝতে হয়। হ্যাঁ, আশা করছি সেই রকম একটা ভালো কাজ, হ্যাঁ, তুমি নিশ্চয়ই করবে, আগামী দিন তোমার মধ্যে দিয়ে দেখবো, এবং গান তো পাবোই, হ্যাঁ, কিন্তু এর মধ্যে দিয়েই থাকতে হবে প্রচণ্ডভাবে সবসময়, রাত দিন, হ্যাঁ। যাই হোক, আগামী আবার কোনো একটা এপিসোডে আমরা ওকে নিয়ে আসবো। নামটা যেন কি? চন্দ্রমা, হ্যাঁ, এক আনকমন নাম, হ্যাঁ, তাই খেয়াল থাকছে না, হ্যাঁ। তা যাই হোক, চন্দ্রমাকে নিয়ে এর পরের এপিসোডে যখন আসবো তখন নিশ্চয়ই আরেকটু কিছু শুনবো আমরা, হ্যাঁ। চন্দ্রমার গিটার নিয়ে সেবারে আসলে ভালো হয়, হ্যাঁ, প্রোগ্রামটা তখন আরেকটু বড়ই হবে, না হয়, কী আছে, অসুবিধা কী, হ্যাঁ। আনন্দ পাওয়া দিয়ে হচ্ছে কথা, হ্যাঁ। তা সেটা যদি আমরা অনুষ্ঠানের মধ্যে করতে পারি খুবই ভালো হয়, হ্যাঁ। এবং তখন কি কি কাজ হয়েছে এবং ছবির ক্লিপিংসগুলো পেয়ে তখন আলোচনাটা আরও ভালো হবে। আপনারা চন্দ্রমার কাজ আগামী দিনে দেখলে অবশ্যই ওকে উৎসাহ দেবেন, এবং আমাদের এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ফিউচার লাইটসে আমরা তাদেরই নিয়ে আসি, ভবিষ্যতের আলো, এই কারণেই বলা হয়েছে। এটা একটা ভিডিও পডকাস্ট প্রোগ্রাম, আগেও বলেছি, প্রতিবারই বলি, এবারও বললাম। আমাদের সঙ্গে থাকবেন 365 দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব দ্রুতই। নমস্কার। Future lights, future lights.